বেবো সকালবেলা উঠে চাটা খেয়ে পড়তে বসে পড়েছে। ওর কিছু প্র্যাকটিক্যাল লেখার বাকি আছে, সেগুলো লিখে নিচ্ছে। সৌরভ একটু কাজে বেরিয়েছে। এই যে টুকটাক কটা জিনিস আনালাম। এটা হচ্ছে তোমার টুটি ফ্রুটি আনিয়েছি, কেক বানাবো বললাম। আর একটু বরবটি, বেবো একটুখানি বরবটি আলু ভাজা খেতে চেয়েছিল, একটুখানি বরবটি, একটুখানি বেগুন, একটু আজকে পোস্ত বেগুন করব। হ্যাঁ বলো কি ওই যেটা এসছে। ও জানো, আজকে আজকে ইসকন থেকে আবার একটা জিনিস কিছু পাঠিয়েছে। একটা আমরা box খুলিনি মতো। এখনো। ও বক্সটা দেখা এখনো সিলড, আমরা খুলিনি। আর আমরা নিজেরাই জানি না কি জন্য পাঠিয়েছে, নিউ ইয়ারের জন্য না কিসের জন্য, না আমাদের অ্যানিভার্সারি। হ্যাঁ সেটাও হতে পারে, আমার জানা নেই। এটা কি বেগুন পোস্ত? খাওয়ার আজকে এটা বেগুন না দিলেও চলতো, এমনিই খেয়ে নিতে পারবো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন দিন, নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর আজকে শনিবার, উঠতে যথারীতি যেরকম একটু দেরি হয় সেরমটাই হয়েছে। আর যেটা ভালো খবর সেটা হচ্ছে রোদ উঠেছে। প্রায় 3-4 দিন বাদে গিয়ে রোদের দেখা পেলাম, এটাই সব থেকে আনন্দের জিনিস। কারণ এত ঠান্ডা, এত ঠান্ডা, আর মাঝে মধ্যে এই বৃষ্টিটা হয় আরও ঠান্ডাটাকে বাড়িয়ে দিচ্ছে। তো যাই হোক, সবাই উঠেই পড়েছি। বেবো গেছে ফ্রেশ হতে, শর্মিষ্ঠার ব্রাশ করা হয়ে গেছে, বানাচ্ছে চা। তারপর গিয়ে একসাথে চাটা খাই। এবার ভীষণ ঠান্ডা, বাইরে সুন্দর রোদ উঠেছে, ঝলমলে আকাশ, ভালো লাগছে। রোদ থাকলে কাজ করার ইচ্ছা থাকে। বেবো বাড়িতে থাকলে আরোই কাজ করার ইচ্ছা হয়, মানে রান্না বান্না করার। সৌরভও তাই বলে, বেবোটা বাড়িতে থাকলেই ভালো লাগে। হ্যাঁ বাবাকে বলবো একটু এটা করে দিতে, ট্রিম করে দিতে। আচ্ছা। কালকে আয়নায় দেখছিলাম, ইস, কি বড় হয়ে গেছে। পুরো এইখানে 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 চারিদিকেই বড় হয়ে গেছে। আচ্ছা, বাবাকে তুমি বলবে, বাবা বাবা ট্রিম করে দেবে। বাবা চুলটা প্রয়োজন আছে না, এক্ষুনি কাটতে হবে না, ছুটি পড়বে তখন কাটবে। আর তো 2-3 দিন। হ্যাঁ, তারপরে উইন্টার ভ্যাকেশন। বেবো সকালবেলা উঠে চাটা খেয়ে পড়তে বসে পড়েছে। ওর কিছু প্র্যাকটিক্যাল লেখার বাকি আছে, সেগুলো লিখে নিচ্ছে। সৌরভ একটু কাজে বেরিয়েছে। আর আমার সুইটু মাও দেখাচ্ছি, সেও ঘুমাচ্ছে। এই ছানাপোনা নিয়ে। ওই পুন্টু, কিরম ঠান্ডা, ঠান্ডা এদিকে জামা পরবে না জানো, জামা পরিয়ে দিলে 2-3 মিনিট তারপরে হ্যাঁ 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 করবে। দেখো তার ছানাপোনাদের কি করে রেখেছে, তারাও ঘুমাচ্ছে। ও আজকে এই ম্যাগি সব সবজি দিয়ে ভাজা মতন ওইটা করেছিল। তা আমার আর বেবোর খাওয়া হয়ে গেছে, এটা ওর বাবারটা রেখে দিয়েছে। ওর বাবা এসে, বললাম ওর বাবা একটু বেরিয়েছে কাজে, এসে তারপরে খাবে। এই যে টুকটাক কটা জিনিস আনালাম। এটা হচ্ছে তোমার একটু টুটি ফ্রুটি আনিয়েছি, কেক বানাবো বললাম। আর একটু বরবটি, বেবো একটুখানি বরবটি আলু ভাজা খেতে চেয়েছিল, একটুখানি বরবটি, একটুখানি বেগুন, একটু আজকে পোস্ত বেগুন করব, অল্প 4-5টা বেগুন, আর একটু পেঁয়াজ আর ময়দা। আর যেটা আনার সেটা হচ্ছে এই যে ক্রিসমাস ট্রি। কারণ আমরা বলেছিলাম না সেদিন, বলেছিলাম যে আমাদের যে ক্রিসমাস ট্রিটা ওটা ভেঙে গেছে নিচ থেকে, এতবার শিফটিং হয়েছে তো তার জন্যে এইটা। আর ওর সঙ্গে একটা এই আলো, মানে ওই টুনি লাইট স্টার স্টার দেওয়া, ওই বেবো সাজাবে, যখন সাজাবে তখন তোমাদের দেখাবো। এইটুকুই জিনিস আনলাম। ও আচ্ছা আচ্ছা, না আর একটু ডিমও এনেছি, ভুলে গেছি, ডিম। ব্যাস এইটুকুই আনলাম। সৌরভ এসে গেছে। হ্যালো,
বাবা আসি, এই যে কমলা লেবু নিয়ে এসছে। আজকে এগুলো দেখে তো ভালো মনে হচ্ছে। এখন তো কমলা লেবুর সিজন বলো তো, এখন ভালোই তো- হওয়া উচিত। আর এই যে বলেছিলাম বেবো ব্রেকফাস্ট বানিয়েই রেখেছে, আমাদেরটা খাওয়া হয়ে গেছে। তো এই ম্যাগি। বসো, বা খেয়ে বলো কিরম হয়েছে। ওর বাবার খিদে পেয়ে গেছে খুব। এই ডিমটা বাবা একটু ডিমটা ওখান থেকে তুলে নে না, ডিমটা রেখেছি ওখানে, রেখে তোলা হয়নি। সুন্দর হয়েছে। একটু চিলি সস হবে? একটু চিলি সস দাও তো। দাও না এটা। কি মজা বলো, বাচ্চা যখন ব্রেকফাস্ট বানিয়ে দেয় খেতে। তুমি কখনো বাচ্চাকে দাও? কোনো কোয়ান্টিটি জানো নেই। হ্যাঁ, তুমি তো একটু বানিয়ে বাচ্চাকে দিতে পারো। আর এক বাচ্চা এসে গেছে এখানে। বাবা কিন্তু একটা জিনিস জানে না, ওটা ক্রিসমাস ট্রি না, না তোমার তো এসবের কোনো বালাই নেই। অসুখছে ক্রিসমাস ট্রি। না বাবা কিন্তু একটা হ্যাঁ, জিনিস ওটা জানে টুনি না। লাইট। হ্যাঁ, বলো কি? এই যেটা এসছে ও জানো আজকে একটা জিনিস আজকে এসছে। ইসকন থেকে আবার একটা জিনিস কিছু পাঠিয়েছে, একটা আমরা box খুলিনি মতো। এখনো। ও বক্সটা দেখা এখনো সিলড, আমরা খুলিনি। আর আমরা নিজেরাই জানি না কি জন্য পাঠিয়েছে, নিউ ইয়ারের জন্য না কিসের জন্য, না আমাদের অ্যানিভার্সারির জন্য। হ্যাঁ সেটাও হতে পারে, আমার জানা নেই। পুজো দিয়েছিল অ্যানিভার্সারির জন্য। আমার জন্মদিনেও যেরকম কেক পাঠিয়েছিল। জানি না কি পাঠিয়েছে, এখানে ভেবে রেখে দিয়েছিল। না এসছে, আমরা খুলিনি। তুমি খেয়ে দে তারপরে খুলবে। হ্যাঁ, খেতে খেতে ধরো না বাবু, তুই খোল না, কিচ্ছু হবে না। দেখি কি জিনিস। হ্যাঁ খোল। এটা ব্রাউন ব্রেডও আনিয়েছি, তখন ওটা দেখাতে ভুলে গেছি। বাবা এই ক্রিসমাস ট্রি শুকেই যাচ্ছে, যে ওটা জিনিসটা কি এলো। ও ভাবছে ছাতা ফাতা হবে হয়তো। কি ওটা? হ্যাঁ না না ব্যাস। এবারে এটা হ্যাঁ, ভাইয়া ওটা কি খুলছে, বোকা মেয়ে ও একটা। সব জানা চাই। ও কি মাথা নিচু করে ঘুমাও তো তুমি, তোমার আর কাজ কি? বলবে মা সবসময় মাথা নিচু করে ঘুমাতে বলে। খোল তো মা, দেখ কি দেখিস, সাবধানে খুলিস, সোফাতে রেখেই খোল বেটা। না এটা দেখি কোনো টেপ লাগানো আছে কিনা। না কি রে দেখ, না যাই হোক, যাই পাঠাক, ঠাকুরের আশীর্বাদ। এটা মহাপ্রসাদম বাহ, প্যাকেটে করে। আর মনে হচ্ছে ক্যালেন্ডার ট্যালেন্ডার মনে হচ্ছে। আমার তাই মনে হচ্ছে। খোল দেখি জিনিসটা। এটা হচ্ছে মকর সংক্রান্তির জন্য। টেবিল ক্যালেন্ডার মনে হচ্ছে যতদূর দেখে আমার। হ্যাঁ এটা টেবিল ক্যালেন্ডার, স্পাইরাল বাইন্ডিংটা বুঝতে পারছি। ও মা, 2025 প্রথম 2025 ক্যালেন্ডার। রাধা গোবিন্দ, খুব সুন্দর, খুব সুন্দর। ভীষণ মানে আমার প্রাণের। ঢুকিয়ে রাখ বেটা। আমার মনে হচ্ছে বিজনেস রিপ্লাই এর ভেতরে এইটা ছিল, গিফট অফ গীতা। হুম হুম হুম, বা ওইগুলো ঢুকিয়ে রাখো, ওটা আগে ঠেকা ঠেকিয়ে সব। এমনিতেও আমরা প্রতি বছর মানে বছরের শুরুতেই ইসকন যাই। আমাদের ব্লগে হয়তো তোমরা এতদিনে খেয়ালও করেছো যে আমাদের ঘরে হলে একখানা বড় ক্যালেন্ডার রয়েছে রাধা গোবিন্দ, যেটা আমরা প্রতি বছর বছরের শুরুতেই ইসকন থেকে গিয়ে ম্যান্ডেটরি এটা একটা ক্যালেন্ডার আনবোই ওখান থেকে। তো এই বছরও তাই হবে, নতুন বছর পড়ুক, বছরের শুরুতেই ইসকন যাব, পুজো দেব, আর পুজো দিয়ে ক্যালেন্ডার। হ্যাঁ, আর ক্যালেন্ডারের সঙ্গে তো এমনিতেই প্রসাদ ও এগুলো সমস্ত দেয়। হ্যাঁ সবই তোমাদেরকে দেখাবো। হচ্ছে বা প্রসাদ দুটো তুলে নিয়ে ঠাকুরের ওখানে রাখো, সোফায় রেখো। জায়গা থেকে এসেছে প্রসাদটা। বাবা দুখানা জায়গা থেকে প্রসাদটা এসেছে, একটা হচ্ছে আটাপুর, একটা হচ্ছে ভিওয়ান্ডি। আচ্ছা, বাহ এসছে। আমি এটা সত্যি আজকে যখন ব্লু ডার্টের থেকে করছে না গো, আমার কাছে মেসেজ এসছে, আমি ভাবলাম বাবা আবার কি, আমি তো কিছু করিনি। তারপরে 5 মিনিটের মধ্যেই দেখিয়ে এসছে। আমি তাকিয়ে রয়েছি লোকটার মুখের দিকে, বলছে ম্যাডাম ইসকন। আলাম ও আচ্ছা, ভয় করে এখন। যাই হোক, তারপরে ইসকন থেকে এসছে। বেও বললো বা থাক বাবা আসুক তারপরেই খুলবো। বললাম ঠিক আছে। সত্যি সুন্দর বলো, খুব সুন্দর। রাধা গোবিন্দ সবসময় সহায়,
সেটা রাধা গোবিন্দ বুঝিয়ে দেয় বুঝিয়েও দেয়। যে আমি সহায়। সত্যি তো, বাবা মা সবই তারা, তাদের মধ্যেই আমার বাবা মা। খুব ভালো হয়েছে। আমার ক্যালেন্ডারটা খুব মনটা খুশি হয়ে গেল, তাই না বলো? হ্যাঁ ক্যালেন্ডারটা সত্যিই সুন্দর হয়েছে। হ্যাঁ, আমার পড়ার টেবিলে রাখবো। আচ্ছা ঠিক আছে, রেখো। টেবিল ক্যালেন্ডারটা। এখানেই বেগুন বসিয়েছি, লম্বা বেগুনগুলো হালকা করে ভেজে আর পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে করব। এর মধ্যে একটু নুন দিয়ে আর ভাজবো, নুন দিইনি এখনো, দেবো একটু করে। পোস্ত দিয়ে করব, হালকা করে ভেজে নিই, ভেজে তুলে রাখবো। তারপরে পেঁয়াজ, টমেটো একটু ভেজে তার মধ্যে একটুখানি আদা রসুন পেস্ট দেবো, তারপর তোমার পোস্ত বাটা দেবো। আর এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি, এই যে আলু বরবটি ভাজবো, দেবো, খাবে বলেছিল। আর একটা জিনিস যেটা করবো সেটা হচ্ছে যে শিম কেটেছি, শিম আলু সর্ষে পোস্ত করবো। একটুখানি পোস্ত রেখে দেবো এর থেকে, ওই দিয়েই হয়ে যাবে। এখন পেঁয়াজ কাটছি, আর যখন বেগুনটা একটু ভাজা হয়ে যাক তারপর আবার যখন করবো আবার দেখাচ্ছি। যে বেগুনগুলো হালকা ভেজে তুলে নিয়েছি, নিয়ে আর তেলের মধ্যে, ওই তেলটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, আর এই একটা টমেটো কুচিয়ে দিয়ে দেবো। টমেটো না দিলেও চলবে, তবু রয়েছে বলে দিচ্ছি, টমেটো না দিলেও চলবে। এটা একটুখানি ভাজা ভাজা হবে, টমেটোটা দিয়ে দেবো, আর একটু সামান্য আদা রসুন পেস্ট দেবো, দিয়ে তারপরে পোস্ত, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, ব্যাস। আমি দেখাবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, আর এই দিকে বসিয়ে দিচ্ছি তোমার ওই আলুটা, আলু আর বরবটি ভাজবো। যে দেবর ভালো মানে ইচ্ছা হয়েছে, পরশুদিনই বলেছিল আমার মা আলু বরবটি ভাজা খাবো, ঠিক আছে। এই যে এবারে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, তোমাদের বলেছিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই দেবো, দিয়ে দিলাম। তারপরে এটার মধ্যে শুধু দেবো হচ্ছে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, তারপরে একটু কষিয়ে নিয়ে আর পোস্তটা দিয়ে দেবো। আর একটু তখন দেখাবো, পোস্তটা যখন দেবো তখন দেখাবো। আদা রসুন পেস্টটা দিলাম, আর ওদিকে আমি ওই রেডিমেড সর্ষে গুঁড়ো, ওটা কিছু গরম জলে ভিজিয়ে রেখেছি, তোমাদের দেখালাম না, শিম দিয়ে করবো ওইটা। এবারে হলুদ গুঁড়ো দেবো, গলা শুকিয়ে যাচ্ছে, আর দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো, খুব বেশি দেবো না। এবার একটুখানি কষুক, ভালো করে মশলাটা ভাজা ভাজা হোক। ইচ্ছা আছে কালকে কেক বানাবো, আর প্রিয়াঙ্কা বলেছে সহজ সরলভাবে দেখাতে, তাই দেখাবো প্রিয়াঙ্কা, যাতে তুমিও বাড়িতে বানিয়ে আমাকে জানাতে পারো যে হ্যাঁ দিদি আমিও বানিয়েছি, সকলের ভালো লেগেছে এবং খুব সহজেই বানাতে পেরেছি। পোস্ত দিয়ে দিয়েছি, এবারে একটুখানি মিক্স করে নেবো ভালো করে, একটু হালকা ভাজা হলেই বেগুনগুলো দিয়ে দেবো, দিয়ে আর অল্প সামান্য জল দেবো। নামানোর আগে একটু মিষ্টি দেবো, কারণ আমরা একটু মিষ্টি খাই সেই জন্য। এটাও কিন্তু হলে পেঁয়াজ পোস্তই হয়ে গেল। বাবা, এ তো সৌরভকে দিলে সৌরভ খুশি খুশি খেয়ে নেবে। কাঁচা পোস্ত বাটা হলে হতো না, একেবারেই না, এতটা পোস্ত করছি, আবার একটুখানি যেটা এটার মধ্যে যেটা লেগে আছে দেখাও, ওটার মধ্যেই এটাকে গুলে আর সর্ষের মধ্যে দিয়ে আর শিমটাতে দেবো, শিম পোস্ত করব, শিম মানে সর্ষে পোস্ত, শিম আলু দিয়ে। ওখানে কড়াইতে যেটা এখন ঘাটাঘাটি করছো, আমায় সেইটা দিলেও আমি খেয়ে নেবো। ওইটাই তো বলছি তোমার, যে এই সৌরভকে এইটা দিলেই এটাও খেয়ে নেবে। এর মধ্যে এবারে বেগুনগুলো দিয়ে দেবো, হালকা ভেজেছিলাম না, আজকে আবার একটু লম্বা বেগুন পেলাম, ঠিক আছে তাই দিয়েই করি। এদিকে আমার বরবটি ভাজাটাও হয়ে গেছে, একটুখানি হালকা মিশিয়ে দেবো, খুব না, কারণ এর মধ্যে একটু জল দেবো যখন, না তখন বেগুনগুলোর মধ্যে মশলা ঢুকেই যাবে। এখন যদি বেশি ঘাটাঘাটি করতে যাই বেগুনগুলো ভেঙে যাবে, ভেজেছি তো
এবার একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিট, তার বেশি না, কারণ অলরেডি আমার বেগুন ভাজাই। আর এইদিকে দেখো বরবটি আলু ভাজাও হয়ে গেছে, নামিয়ে ফেলবো। এরপরে সর্ষে পোস্ত দিয়ে শিম আলুটা করে নেবো, ব্যাস রেডি। ভাত আমার হয়েই গেছে আগে। এটা হচ্ছে শিম দিয়ে আলু দিয়ে শিম সর্ষে পোস্ত আছে। বাবু তোকে দিই। তোমার একটু দেবো। আর বরবটি ভাজাও আছে কিন্তু। তাহলে থাক। হ্যাঁ, চেয়েছে যখন একটু না, ঠিক আছে। বসো মা, বসো। আজকে আমার গানের ক্লাসটা অনলাইনই হবে, কারণ ওয়েদার খুবই খারাপ, সেই জন্য ওরা অনলাইনই করবে। দারুণ, এক্সিলেন্ট হয়েছে। আলু বরবটি ভাজাটাও দিয়ে দিয়েছি। দারুণ আছে। শিম সর্ষেটা এক্সিলেন্ট হয়েছিল। আমার আলু বরবটি ভাজা অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিল। আমি ইচ্ছা করি আর ডাল করিনি, অনেক বেশি হয়ে যেত গো। এমনি ভালো লাগছে। এটা কি বেগুন পোস্ত? হ্যাঁ, 101 খাওয়ার আজকে। মানে এটা খেয়ে দেখো, এটা বেগুন না দিলেও চলতো, এমনিই খেয়ে নিতে পারবো। অপূর্ব হয়েছে। অপূর্ব। ফোনটা দে না রে, ক্লাস আছে যদি একটা করে ডিম সেদ্ধ করে নিয়েছি। আজকে তো ননভেজ কিছু করিনি, তাই এক্সিলেন্ট হয়েছে। শর্মিষ্ঠার পড়ানো এই শেষ হলো। বেবও পড়ছিল শর্মিষ্ঠার কাছে, তো দুজনেই এখন পড়িয়ে উঠে ঘরে গেছে টিভি দেখতে। আমি এতক্ষণ টিভিতে নিউজ দেখছিলাম। এই তো এবার সময় হয়ে গেছে ব্লগটাকে এন্ড করার। আর রোজ যেরমটা বলি, আমাদের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমাদের ব্লগটাকে লাইক করো ও শেয়ার করো, আর কমেন্টসের মাধ্যমে জানাও তোমাদের কীরম লাগছে। আশা করি ভালো লাগছে। আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে, অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন দিন, নতুন ব্লগে। ততক্ষণ দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। গুড নাইট।